এত গরম সাতক্ষীরা জেলায় আগে কখনো ছিল না, কিন্তু এবার তাপমাত্রা বেশি শুরু হয়েছে। এত তাপমাত্রার ভিতরে আমাদের পথ চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সাতক্ষীরাতে এরকম তাপমাত্রা এর আগে আমি কখনোই দেখিনি। 41 ডিগ্রি তাপমাত্রা, জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আসলে পরিবেশের ভারসাম্যহীন তো অলরেডি হয়েই গেছে। আমার মনে হয় এরকম পরিবেশ ভারসাম্যহীন পরিবেশে আমাদের গাছ লাগানো খুবই প্রয়োজন। সরকারি দিক থেকে যদি বৃক্ষরোপণ কর্মসূচি একটু বেশি করে উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় এই গরম কিছুটা হইলেও হয়তো স্বাভাবিকভাবে আসতে পারে। আমাদের এইখানকার যে তাপমাত্রার বিষয়ে বলতেছেন যে এখানকে এমন একটা তাপমাত্রা অসহনীয়। আমি আরব দেশে ছিলাম দীর্ঘ 22 বছর, ওইখানে এত তাপমাত্রা, তারপরে মানে ঘাম এত না, বুঝছেন। ওইখানে 38 ডিগ্রি সেলসিয়াস থাকে, 42, 40, কিন্তু এত অসহনীয় না। আমাদের দেশে ঘামের কারণে অসহনীয়, অসহ্যকর পরিবেশ এবং তাপমাত্রা। আমি চাই আমাদের দেশে বৃক্ষ নিধন হওয়ার কারণে এই তাপমাত্রা বেড়ে গেছে। আমি চাই সবাই মিলে যাতে বৃক্ষ আরও বেশি বেশি রোপণ করি এবং তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে আমাদেরকে আনতে হবে। Cinematic display, photography master, performance expert, NextG N9। এত তাপমাত্রার ভিতরে আমাদের পথ চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর আমরা এর আগে কখনো সাতক্ষীরাতে এত তাপমাত্রা দেখিনি। এত তাপমাত্রা কেন পড়তেছে, কিসের জন্য পড়তেছে? জলবায়ুর পরিবর্তনের কারণে। এজন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। সাতক্ষীরা জেলায় গরমের অতিরিক্ত তাপ, এই তাপের কারণে যেন আমরা গাড়ি ঘোড়া চালাতে পারছি না, বাতাসও নাই। এই কারণে আমরা একটু ছায়া জিরানো ছাড়া কোনো আমাদের পথ নাই। এত গরম সাতক্ষীরা জেলায় আগে কখনো ছিল না, কিন্তু এবার তাপমাত্রা বেশি শুরু হয়েছে। এই যে তীব্র তাপদাহের কারণে বিশেষ সাতক্ষীরাতে অনেকেই অনেক ক্ষতির মধ্যে আছে। যেমন পশু পাখি, হাঁস মুরগি এবং মৎস্য সম্পদ পর্যন্ত ক্ষতির মধ্যে পড়েছে। যার কারণে আমরা মনে করি যে আমাদের যে মৎস্য শিল্প, এই মৎস্য শিল্পকে রক্ষা করার জন্য ঘেরে অবশ্যই পানির গভীরতা বাড়াতে হবে। আর সকলের জন্য মেসেজ সেটি হলো বেশি বেশি গাছ লাগাতে হবে, এর বিকল্প নাই। আমরা সকলে চেষ্টা করে সম্মিলিতভাবে আমাদের গাছের দিকে লক্ষ্য রাখবো, গাছ লাগাবো, পরিবেশকে বজায় রাখবো।